24 ঘন্টা পার হবার আগেই আবারও দেশের বাজারে কমেছে সোনার দাম। মাঝামাঝি সময়ের পর এটাই প্রথম সপ্তাহ যখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের পতন দেখা গেছে। বাজারে 2 অক্টোবর সোমবার সকালে সোনা 1.5% নেমে প্রতি ভরি $4,078.10 নেমে আসে। আর স্পষ্ট গোল্ড কমে দাঁড়ায় $4,066। পতনের মূল কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সম্পর্ক উন্নতি ইঙ্গিত বাজারে আশার সঞ্চার করেছে। সে আশাই কমিয়ে দিয়েছে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা, আর তারই প্রভাব পড়েছে দেশের বাজারে। তৃতীয় দফায় ভরি প্রতি 3,674 টাকা কমে মূল্যবান এই ধাতুর প্রতি ভরির দাম দাঁড়ালো 2,04,200 টাকা। 28 অক্টোবর মঙ্গলবার থেকে এই দামে কেনাবেচা হবে। 28 অক্টোবর সোমবার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এসোসিয়েশন। চলতি মাসে এই পর্যন্ত সব মিলিয়ে 10 বার সোনার দাম সমন্বয় করেছে। এই প্রথম দেশের বাজারে টানা 3 দফায় সোনার দাম কমেছে। মাত্র গত সপ্তাহে সোনার দাম ছুঁয়েছিল ইতিহাসের সর্বোচ্চ সীমা। তবে বাজারে অতি মূল্যায়ন আশঙ্কা দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছেন। ফলে দামে সাময়িক পতন ঘটছে। তবু বছরের হিসেবে যা চলতি বছরের অন্যতম বড় আর্থিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যার ফলে চলতি মাসে 7 অক্টোবর দেশের সোনার দাম ভরিতে 2 লাখ টাকার মালফলক পৌঁছে প্রতি আনা সোনার দাম নেমে এসেছে এখন $4,078। মাসের পর থেকেই সবচেয়ে বড় সাপ্তাহিক পতন এই দামে। $4,300 কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ 25 সালের শুরু থেকেই এখন পর্যন্ত দাম বেড়েছিল প্রায় 7%। এর মূল কারণ ট্রাম্পের এশিয়া সফর শুরু হওয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য বৈঠকে বাজারে আশাবাদ তৈরি করেছে। ফলে গৃহকারীরা নিরাপত্তার জন্য সোনা রাখার পরিবর্তে লাভ তুলতে শুরু করেছেন। মার্কিন সেনারা সম্ভাব্য সমঝোতা বাজারে হঠাৎ আশা জানিয়েছে, কারণ সোনা বিক্রি হচ্ছে এবং দাম কমছে। $480 রেকর্ড স্পর্শ করেছিল। তখন চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সোনাকে ঊর্ধ্বমুখী রেখেছিল। কিন্তু বৈঠকের ইঙ্গিত এবং বাণিজ্য চুক্তির সম্ভাবনা বাজারে চাপ কমিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য চাপ কমার প্রতিফলন এটি। এছাড়া ডলার সমস্ত অবস্থান ও সোনার কমার একটি গুরুত্বপূর্ণ কারণ। শক্তিশালী ডলারের কারণে বিনিয়োগকারীরা এখন সোনা থেকে বের হয়ে নগদ বা অন্যান্য সম্পদে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছেন। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই প্রথম সাময়িক যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হয় তবে সোনা আবার দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী হতে পারে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এখন যে কোনো সময় বাজারের উপর প্রভাব রাখতে। নতুন মূল্য অনুযায়ী 28 অক্টোবর মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হবে 2,04,283 টাকায়। 21 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম কমিয়ে 1,94,099 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 1 ভরি স্বর্ণের দাম 1,66,100 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতিতে 1 ভরি স্বর্ণের দাম 1,38,942 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবে বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন নিম্নমুখী ও প্রবণতা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সোনার দাম আরও কমতে পারে। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,000 টাকা। 25 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 71% করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 47 বার এবং দাম কমানো হয়েছে 20 বার। বাড়তি বছরে সোনার দাম বেড়েছে 45,000 টাকা। অক্টোবরে সোমবার সোনার দাম নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে টিজারবি স্বর্ণ বা শিওর গোল্ডের দাম কমেছে। সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে সরকারি নির্ধারিত 5% ভ্যাট ও বাজেট নতুন মজুরি 6% যুক্ত করেছে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে সোনা কিনছে, যা বৈশ্বিক সোনা চাহিদা ও বাজারে স্থিতিশীলতায় সহায়তা ভূমিকা পালন করছে। এই ক্রয় কার্যক্রমের ফলে সোনার দামে কিছুটা স্থিতিশীল রয়েছে। যদিও সাময়িক প্রথম লক্ষ্য করা যাচ্ছে, তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঝুঁকিমুক্ত ও বৈচিত্র্যময় করতে সোনা ক্রয় করছে। কিন্তু দীর্ঘমেয়াদে সোনার বাজারে স্থিতিশীল হতে পারে। সুতরাং সোনার দাম কমার পেছনে ট্রাম্পের এশিয়া সফরের প্রভাব গুরুত্বপূর্ণ হলেও চীনের কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় কার্যক্রম ও মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা উল্লেখযোগ্য ভূমিকা আছে। এসব কারণ মিলিয়ে সোনার বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে সোনার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে।